সো হ্যালো এভরিওয়ান, এলিস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করছি। আজকে যেহেতু দীপাবলি, সকলেই বাড়ি আজকে আলোতে সেজে উঠেছে। সকলেই আজকে বাড়িতে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়েছে। তো অনেককেই দেখেছি বাজার থেকে প্রদীপ কিনে নিয়ে এসে বাড়িতে জ্বালায়, কিন্তু আমাদের বাড়িতে নিয়ম রয়েছে বাড়িতে প্রদীপ বানিয়ে তারপরে জ্বালাতে হবে। তো আমিও বাড়িতে প্রদীপ বানিয়ে নিয়েছি। তো আমি অল্প করে প্রদীপ বানিয়েছি, আমি বেশি প্রদীপ বানাইনি, যেহেতু আমাদের বাড়িতে বেশি মানুষ নেই। তো প্রথমে দাদু প্রদীপ দেখিয়ে দিল। আমি যে পঞ্চপ্রদীপটা বানিয়েছিলাম সেটা দাদু প্রথমে দেখিয়ে দিল, তারপরে মাও প্রদীপ দিয়েছে। সেটা আর ভিডিও করা হয়নি, আসলে লক্ষ্মী ভিডিওগুলো করছিল তো মনে হয় দোকানে গিয়েছিল, সেজন্য ভিডিওটা করা হয়নি। তারপরে আমিও প্রদীপ দেখিয়ে দিলাম, তারপরে একটু ধূপ দেখিয়ে দিলাম। আর আমি যেহেতু পুজো করছি, তো এখন দেখো কটা বাজে, এখন বাজে রাত্রি 1টা। তো এখন আমরা রেডি হয়ে গেছি, আমি মা লক্ষ্মী তিনজনে আজকে যাব মন্দিরে। তো দেখো রাস্তাটা কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল। আর আমাদের এখানে খুব বড় করে পুজো হয়, 11 দিনের মেলা হয়। তো আমি দিনের বেলাতেও এসেছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। তো এখন আমি মন্দিরে চলে এসেছি, আর দেখো কত মানুষ, প্রচুর মানুষ হয়, হাজার হাজার মানুষ হয়। তো খুব ভালো লাগছিল। তো দূর থেকে তোমরা মায়ের দর্শন করে নাও। তো তারপরে আমি অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে, তখন আর ভিডিও করা হয়নি। আসলে তখন প্রচুর মানুষ অঞ্জলি দেয়, তো সেই মুহূর্তে ভিডিও করা সম্ভব না, আর আমার মনেও ছিল না। তো এখন প্রসাদ দিবে, তো আমরা সকলে বসে পড়েছি। আর দেখো কত মানুষ, তাছাড়া ওই দিকটাতেও মানুষ ছিল, সেগুলো আর ভিডিও করা হয়নি। তারপরে আমরা বাড়িতে চলে এসেছি ভোর 4টে কি 4:30 ওরকম দেখে অঞ্জলি হয়েছে। তো তারপরে প্রসাদ খেয়ে আমরা 5টা সাড়ে 5টার মধ্যে বাড়ি এসেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো